শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, এই বাংলাদেশ সহ সারা বিশ্বের সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমির হিজবুল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নাসর নিসারউদ্দিন আহমদ হুসাইন মদ্দুজুল্লাহ আলী পীর সাহেব সারসিনা দরবার শরীফ। আজকের এই মাহফিলের অতিথি হিসেবে যিনি তালিম দিয়েছেন বর্তমান আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলার ছোট ভাই, বাহরে শরিয়ত পীরে তরিকত হযরত মাওলানা শাহ সুফি মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা। এই মুহূর্তে আজকের আমার সামনে উপস্থিত আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে জাম সমাবেশী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, শ্রদ্ধেয় এলাকাবাসী, আজকের এই মাহফিলের সম্মানিত শ্রোতা মণ্ডলী, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাওয়াবাসী সবচেয়ে বড় ভাগ্যবান, বাংলাদেশ তথা সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দরবার সারসিনা দরবারের পীর সাহেব, তিনি আজকের এখানের প্রধান অতিথি। অতএব আজকের এই দিনে যারা ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, দোকানপাট খুলে আছেন, আমি মনে করি আপনাদের এই দোকান পাটে বরকত হবে, বেচাকেনায় বরকত হবে। আজকের এই সময়টুকুতে আপনারা একটু বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আসুন আমরা আখিরাতের ব্যবসা, যেখানে লাভ আমাদের কাজে লাগবে, আখিরাতের যে ব্যবসায় মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সেই বাণী মানুষের কাছে তিনি তুলে ধরেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলছেন, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার দিকে আহ্বান করব না, যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর পথে জীবন উৎসর্গ করে, জিহাদ করে, যারা অর্থ সম্পদ দিয়ে, নিজের জীবন দিয়ে আজ আল্লাহর পক্ষ থেকে সেই কল্যাণের ব্যবসা, নেক কাজের ব্যবসায় আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। যারা ব্যবসায়ী বন্ধুরা, মাইকের আওয়াজ আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যেখানে আছেন দয়া করে আজকের মতো অন্তত পক্ষে আপনারা অল্প সময়ের জন্য ব্যবসা বন্ধ রাখুন, দোকান বন্ধ করে শাটার ফেলে মাহফিলে চলে আসুন। ইনশাআল্লাহ অসংখ্য বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, মহাগ্রন্থ থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা আহলে জিকির, যারা আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা, তাদের কাছে তোমরা তোমাদের ধর্মের বিষয়গুলো জানো। ধর্মের বিষয়গুলো জানতে হলে যার তার কাছে জানলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই দুনিয়া থেকে যে জ্ঞান আছে, যার উপরে ভিত্তি করে আমরা আমল করে থাকি, যদি শরীয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা সহিশুদ্ধ আমল কোনটা এটা বিচার বিশ্লেষণ করে বের করতে পারবো না। শুদ্ধ আমলটি বিচার করতে গেলে, বাইর করতে গেলে আমাদের কোরআন লাগবে। আর কোরআনের বাহক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাহক হচ্ছেন আলিম উলামা। অতএব হক্কানি আলিম উলামা, তাদের বক্তব্য আমাদের পাথেয়, আমাদের পথ দেখাবে। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ওয়াজ করতেন।
নবীজি কি করতেন? ওয়াজ করতেন। আর সেই ওয়াজ ছিল কত মধুর। তার ওয়াজ যখন সাহাবায়ে কেরাম শুনতেন তখন তারা এমনভাবে বসে যেতেন যে তারা ঘাড় পর্যন্ত নড়াতেন না। আকাশের পাখি খুঁটি মনে করে তাদের মাথার উপরে বসতো, আবার কিছুক্ষণ থাকার পরে মাথা থেকে উড়ে চলে যেত। পাখি মনে করতো যে কয়েকটা পিলার বসে আছে, কতগুলো পিলার বসে আছে। নবীর দরবার ছিল জ্ঞান আহরণকারীদের এই ধরনের আদব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী যেটা, সেটা হলো ওহী। এটা কি? ওহী। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ওয়াজ করতেন, এই ওয়াজটাও একটা ওহী। আমার নবী নিজের পক্ষ থেকে কিছু বলতেন না, যা কিছু তিনি বলতেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সারা জীবনে, তার গোটা জীবন ব্যাপী যে নসিহত তিনি করে গেছেন, আর দ্বীন ওয়ান নসিহা, ইসলাম ধর্মটা হচ্ছে নসিহত, পারস্পরিক একে অপরকে বুঝাই দেওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের মধ্যে বলেছিলেন, ফালিবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা যারা আজকের এখানে উপস্থিত আছো, আমার যারা তোমরা বক্তৃতা শুনলে বা আমার বক্তৃতা যারা শুনতে পাচ্ছ, ফালিবাল্লিগি শাহিদুল গায়বা, এই উপস্থিত যারা আছো তোমরা অনুপস্থিত যারা পৃথিবীতে আসবে তাদের কাছে আমার বাণীগুলো পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজির একটা বাণীও যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটা যে জানে না তার কাছে পৌঁছিয়ে দাও। আজকের পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্ম প্রচার করে, কিন্তু এত চমৎকার আসর, এত চমৎকার মাহফিলের যে চমৎকার মজমা, একত্রিত হওয়ার যে মজলিস, যে সৌন্দর্য, এটা তাদের কাছে পাওয়া যায় না। তাদের কারো কাছে আছে ঢোল তবলা, কথা বলেন, আবার কারো কাছে এমন আছে যে সিট বেঞ্চের মধ্যে বসে অর্ধেক ঘুমায় আর অর্ধেক চাইয়ে থাকে। সম্মানিত সুধী, ইসলাম ধর্মের প্রচার হলো একটা ঐতিহাসিক প্রচার, আর সেই প্রচারণায় প্রত্যেকটি মানুষ পিপাসিত হয়ে বসে থাকে যাতে করে তিনি এই মজলিসগুলো থেকে, আলিম ওলামার কাছ থেকে, পীর মাশায়েখের পবিত্র জবান থেকে তারা যেন কিছু শিক্ষা নিয়ে ফিরে যেতে পারেন। জ্ঞানের শেষ নাই। এই পৃথিবীর মধ্যে জ্ঞান বিভিন্নভাবে মিশ্রিত হয়ে গেছে। ভালো আর মন্দের মধ্যে ধানের সাথে যেমন চিটা ভিতরে থাকে, অনেক সময় দেখলে চিনা যায় না, কথা বলেন না। জ্ঞানের মধ্যেও এই ধরনের কিছু জ্ঞান লুকায় আছে, যে জ্ঞানগুলো আমাদের ক্ষতি করে, যে জ্ঞানগুলো দ্বারা আমরা কখনো উপকৃত হতে পারি না। এই জন্য প্রত্যেকটা জিনিসের যেমন পরিষ্কারক যন্ত্র আছে, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য, যেমন গায়ের জামা ময়লা হলে সাবান, কথা বলেন না, গা ময়লা হলে যেমন আমরা সাবান ব্যবহার করে থাকি, আমরা আমাদের অস্ত্র সেটা যদি ভোতা হয় তাহলে সেটা যেমন ধারণা বা জং ধরলে যেমন এটা উপরে আমরা র্যাপ দিয়ে ঘষি, ঠিক অনুরূপভাবে মানুষের আহরিত জ্ঞান এটা উপার্জন করলেই হবে না, বরং এই জ্ঞানটাকে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। মানুষের আহরিত জ্ঞানটা এটা যদি পরিষ্কার করে নিতে না পারে তাহলে পোকা ধরা জ্ঞান, কথা বুঝতে পারছেন, সেই জ্ঞান দিয়ে ওই মানুষটা কোনো শুদ্ধ কথা, কোনো সঠিক কথা, সঠিক চিন্তা মানুষের কাছে প্রকাশ করতে পারবে না। মানুষের সমাজে এই পবিত্র জ্ঞান আহরণকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আহলুজ জিকির, নির্ভরযোগ্য এমন ব্যক্তি যে যাদের ভাষায়, যাদের কথায়, যাদের উপস্থাপনায় কখনো ভুল নাই, কথা বলেন কি নাই? ভুল নাই। একটি ভুলমুক্ত, ত্রুটিমুক্ত ঠিক এমন বক্তব্য পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া খুবই মুশকিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান, যত নবী এসেছেন তাদের বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল না।
আজকের কেউ যদি বক্তব্য দেয় তাহলে সেই বক্তব্য নিয়ে কত রকম কমেন্টস হয়, এটার পক্ষে বিপক্ষে কত রকমভাবে সেটাকে মানুষ কমেন্টস করে তার নিজের মন্তব্য করে থাকে। কিন্তু নবী এবং রসুল যারা এসেছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে এমনই, যেই বক্তব্যের ভিতরে কোনো ত্রুটি বলতে গেলে কিছু নাই। তার কারণ হচ্ছে যে তারা আল্লাহ প্রাপ্ত জ্ঞান মানুষের কাছে প্রচার করেন। আর আল্লাহর জ্ঞানের মধ্যে কি কোনো ত্রুটি আছে? আবার বলেন, আল্লাহর জ্ঞানে কি কোনো ত্রুটি আছে? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলছেন সব সেই জ্ঞানের কাছে এসে জমা হয়। এক সময় বলা হয়েছিল যে সূর্য ঘুরে পৃথিবী চুপ থাকে, আবার পরে বলা হয়েছে যে না, সূর্য চুপ করে আছে, পৃথিবী তার চতুর্দিকে প্রদক্ষিণ করছে। আর এখন বলছে যে সূর্য চন্দ্র প্রত্যেকটাই তার আপন কক্ষপথে প্রদক্ষিণ করছে। এটা কোরআনের কথাই তো চলে আসলো, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটি আল্লাহর সৃষ্টি তার কক্ষপথে সেটি প্রদক্ষিণ করছে, যার যার কক্ষপথে সে ঘুরছে, ঘূর্ণয়মান। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন এক মহাবাণী যার কাছে মানুষ যখন ফিরে আসে তখন দেখে যে আমি ছিলাম এতক্ষণ ভুলের মধ্যে, অন্ধকারের মধ্যে, আমি এখন আলো পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের জ্ঞানটাকে আলো বলা হয়েছে। কি বলা হয়েছে? আলো। মনুষ্য সৃষ্টি যে জ্ঞান আছে সে জ্ঞানের মধ্যে আছে অন্ধকার। মানুষের তৈরি জ্ঞানের মধ্যে কি আছে? অন্ধকার। মানুষের চিন্তাধারার মধ্যে অন্ধকার আছে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা একেবারে সামান্য। জ্ঞানের মহাজগতের ভিতর থেকে এক ফোঁটা পানির মতো, এক ফোঁটা একটি সরিষার দানা, এটা যেমন, বা একটা সুইয়ের মাথায় যে পানির ফোঁটাটা থাকে, এটা যত ছোট তার চেয়েও কম জ্ঞান আমাদের। কথা বুঝতে পারছেন? অতএব সেই জ্ঞানের আমরা যারা সবসময় পিপাসিত হয়ে থাকি যে আমরা ভালো কোনো জায়গায় গিয়ে যেন এই জ্ঞানটাকে আমরা আহরণ করে থাকি। কি বলেন, ঠিক কিনা? সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাষ্ট্রপ্রধান হয় না, সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী হয় না। এটি হচ্ছে পৃথিবীতে যারা জ্ঞান বিতরণ করেন, সহবতে সালে তোরা সালে কুরআন, এই জ্ঞানী মানুষদের পার্শ্বে যখন কোনো ব্যক্তি এসে যায় তখন তার জীবনের পরিবর্তন চলে আসে। তখন সেই পরিবর্তনটা এমন হয় যে আধ্যাত্মিকভাবে সেই ব্যক্তির জ্ঞানের উপরে এমন একটা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়া শুরু করে। তখন তার চোখের দৃষ্টি খুলে যায়, তখন তার চিন্তাধারার যত জটলা আছে, চিন্তাধারার ভিতরে যতগুলো বাধা আছে সবগুলো দূরীভূত হয়ে তখন সে সত্য জ্ঞানটাকে উপলব্ধি করতে সক্ষম হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত সাথী, এই জন্য মানুষের জীবনে যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞান নানাভাবে ছড়িয়ে আছে। সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞানগুলোকে আমাদের জীবনের জন্য কোনটা আহরণ করতে হবে, কোনটা নিতে হবে, এই বিষয়গুলো জানার জন্য, বুঝার জন্য আমাদেরকে আসতে হবে শ্রেষ্ঠ মানুষদের কাছে। আমরা বিশ্বাস করি সারসিনা দরবারের বর্তমান পীর সাহেব আমির হেজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলা হলেন বর্তমান সময়কালের একজন মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। বর্তমান সময়কালের একজন কি? মুজাদ্দিদ, যুগ সংস্কারক। এই পৃথিবীর বাতাস তার গায়ে স্পর্শ করতে পারে না, এই পৃথিবীর কোনো সাগরের ঢেউ তার গায়ে স্পর্শ করতে পারে না, এদেশের হাওয়া বাতাসে তার জীবনের এমন কোনো বিষয়ে তাকে পরাস্ত করতে পারে না যে যেটাতে তিনি কখনো কারো কাছে বায়েস্ট হয়ে যান। বরং আল্লাহ প্রদত্ত জ্ঞানের এই অধিকারী মানুষগুলো এগুলো অবিচল থাকে। কি থাকে? অবিচল থাকে। কথা বুঝতে পারছেন? এরা কখনো হাজার হাজার ঢেউ আসুক আর ঘূর্ণিঝড় হোক না কেন, হিমালয় পর্বতের মতো তারা দাঁড়িয়ে থাকে। জোরে বলুন, হিমালয় পর্বতের মতো কি দাঁড়িয়ে থাকে। এই হিমালয়কে কোনোদিন এটাকে সরানো তাদের পক্ষে সম্ভব হয় না। অতএব আজ আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে অল্পক্ষণ কথা বলতে চাই। আপনি জানেন সারসিনা দরবার, এই দরবারের 3 পুরুষ। কথা বলেন, এই দরবারে কি 3 পুরুষ? তার মানে বাহরে শরিয়ত হযরত শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, তার পিতা শাহ সুফি হযরত আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তার পিতা হলেন হযরতে শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই।
এই তিন পুরুষের জীবন কাহিনী, এই তিনজন মহান ব্যক্তিকে যদি আমরা আনি, অনেক সময় দেখা যায় যে বাবার দুই ছেলে, বাবার তিন ছেলে, একজন আরেকজনের সাথে কি নাই, মিল নাই। একজন আরেকজনের সাথে কি, এক ছেলে কেয়াম করে আরেক ছেলে কেয়াম করে না, এক ছেলে মাজার জিয়ারত করে পছন্দ করে আরেক ছেলে পছন্দ করে না। সম্মানিত, শুধু এরকমও দেখা গেছে কোনো পরিবার, কোনো দরবার, কোনো পীর সাহেবের সন্তানদের মধ্যে যে আমার ছেলেটা ভালো আলেম হবে, অতএব আমি তাকে এই পথে দেই, কিন্তু যেই পথে সে গেছে সেখান থেকে এমন কিছু জ্ঞান নিয়ে আসছে সেটা এখন বাবার জন্য ওই জ্ঞানটাকে সামলানো কঠিন হয়ে গেছে। আপনি জানেন, সহবত, সঙ্গ স্থাপন করা, কারো পাশে আসা। আপনাদের পাশে যে পদ্মা নদী আছে, সেই পদ্মা নদীর পাশে গেলে পদ্মার একটা আর্দ্রতা আছে, তার একটা এই যে ঠান্ডা বাতাস আছে, সে বাতাসটা গায়ে লাগে। কথা বল না? আপনি যখন কোনো গরম জিনিসের পাশে যাবেন তখন ওই গরম জিনিসটার একটা ভাব আপনার গায়ে লাগবে। কথা বুঝতে পারছেন? জগতের মধ্যে সহবত এমন একটা জিনিস, যার সঙ্গ আপনি ধারণ করবেন, তার সঙ্গ ধারণ করার সাথে সাথে তার ভিতরের যে বিষয়টা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিলেন। এই জন্য আপনি দেখবেন, চোরের সাথে যদি কোনো ভালো মানুষও কিছুদিন উঠা বসা করে, তার মনটা আসলে চুরিমুখী হয়ে যাবে। কথা বলেন? ডাকাতের সাথে যদি তার বন্ধুত্ব সখ্যতা সৃষ্টি হয়ে যায়, কোনো মানুষ যদি ডাকাত হয় আর সেই ডাকাতের সাথে যদি কেউ বন্ধুত্ব করে, তাহলে একান্তই সেই বন্ধুত্ব এমন তার উপরে প্রভাব ফেলবে যে কারণে সে কিন্তু তার নিজের আপন অস্তিত্ব হারাই ফেলবে, সেও তার সঙ্গী হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে পৃথিবীর মধ্যে কিছু ঈমান চোর মানুষ আছে, কিছু আকীদা চোর মানুষ আছে। কথা বল না? এদের আকীদা, এদের ঈমান, এগুলো আমাদের সামনে অনেক সময় কি বড়ে না। আমরা তাদের বিশ্বাসের সাথে কখনো একমত হই না। এই জন্য আমাদের খুব শক্ত কিছু মানুষ দরকার, শক্ত কিছু মুরব্বী আমাদের দরকার, যাদের সংস্পর্শে গেলে পরে আমরা তাদের মতো লৌহ কঠিন হয়ে যাব। কথা বলেন না? তাদের মতো খুব বিশাল শক্তিশালী ঈমানের অধিকারী এবং আমলের অধিকারী হয়ে যাব। সারসিনা দরবারের এই তিন পুরুষ, তারা এমন এক মহান ব্যক্তি ছিলেন যে এই সিলসিলার মধ্যে শত শত বছর আগের থেকে যেই নিয়মটা জারি হয়ে আসছে, এই নিয়মের মধ্যে আজ পর্যন্ত কোনো রকম পরিবর্তন দেখা যায় নাই। কোনো রকম পরিবর্তন দেখা যায়নি। আপনি বলবেন যে সারসিনার পীর সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় যান না কেন? আপনি বলতে পারেন যে বিশাল স্লোগান দিয়ে পতাকা উড়াইয়া কত পীর সাহেব কতভাবে যাচ্ছে, সারসিনা পীর সাহেব যাচ্ছেন না কেন? যদি প্রশ্ন এমনই হয়, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, প্রশ্ন করতে চাই, তাহলে মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তিনিও তো পতাকা উড়াতে পারতেন। হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিও পতাকা উড়াতে পারতেন, কিন্তু না। সম্রাট আকবরের সময় তার দ্বীনে এলাহি, এটাকে প্রতিহত করার জন্য দ্বীনে এলাহিকে সম্পূর্ণভাবে বাতিল করতে গিয়ে সেই সময়কালের কোনো ব্যক্তির মধ্যে কোনো শক্তি ছিল না। সে দেশে কি আলেম ওলামা ছিলেন না? সেই সময়কালের মোল্লা দোপিয়াজি যারা, তারা কোনো মতো ওই তাকে বলছে জি জাহাপনা, আপনি যা বলেন সবই ঠিক। অথচ একটা মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, যে মানুষটি তার জীবনে সম্রাট আকবর, তার পূর্বপুরুষ যারা বাবর বলেন, শাহজাহান বলেন, এরা সবাই পীর ভক্ত ছিলেন। জার্মানে সবাই কি ছিলেন? পীর ভক্ত ছিলেন। আল্লাহর ওলিদের সাথে তাদের যোগাযোগ ছিল। সম্রাট আকবর তার জীবনের 20 বছর তিনি আল্লাহর ওলিদের সাথে তার যোগাযোগ সম্পূর্ণ ছিল। সম্রাট আকবরের জীবনে তার এই পীরের প্রতি শ্রদ্ধা ছিল এত বড় যে তার স্ত্রী সন্তান সম্ভবা যখন হলেন, তখন তিনি মনে করলেন যে আমার এই স্ত্রীটার গর্ভ থেকে যে সন্তানটা আসবে, সেটা যেন আমার পীরের বাড়িতে, অর্থাৎ যেখানে আমি বায়াত হয়েছি তার বাড়িতে যদি আমার স্ত্রী এই সন্তান প্রসবের সময় যদি থাকে, আর সেখানে যদি সন্তানটি প্রসব হয়, তাহলে আমি মনে করবো একটা ভালো জায়গায় আমার সন্তানটা প্রসব হয়েছে, একজন আল্লাহর ওলির ঘরের পাশে আমার সন্তানটি কি জন্মগ্রহণ করেছে। তার বিশ্বাস ছিল কত ভালো একটা বিশ্বাস, কত সুন্দর একটা চিন্তা। এটাকে ব্যতিক্রমভাবে চিন্তা করার সুযোগ নাই। নিজের ঘরে সন্তান জন্ম নিবে, কিন্তু সব ঠিক, কিন্তু বর্তমান সময়কাল এখন যাই হোক না কেন, অনেক হাসপাতাল হয়েছে, ম্যাটারনিটি হয়েছে, মা ও শিশু কল্যাণ হাসপাতাল হয়েছে,
কোনো সন্দেহ নেই। কিন্তু যখন এগুলো ছিল না, তখন অধিকাংশ সময় আমরা যারা এই শিশুরা, আপনারা যারা বয়স্ক, তারা সবাই নানার বাড়িতে জন্ম নিছি আমরা। কথা কন না? নানা আমাদেরকে আগের থেকেই ওই সময়কাল থেকে আমাদেরকে নিয়ে গেছেন, আমাদের মাকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে তারপর সেখানে নানার তত্ত্বাবধানে আমরা পৃথিবীতে আসছি। কথা কন না? এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তখন মডার্ন হাসপাতাল ছিল নানার বাড়ি। কথা কন না? সেখানে আমাদের নানি যান আমাদের মাকে যা খাওয়ানো দরকার, আমাদের এই গর্ভে থাকা অবস্থায় মায়ের কোন খাবারটা প্রয়োজন, মায়ের কি খেদমত প্রয়োজন, সব নানার বাড়ির পক্ষ থেকে করা হতো। সম্মানিত সুধী, কাজে সন্তান জন্মের ক্ষেত্রে একজন ব্যক্তি, একজন রাষ্ট্রপ্রধান, তার ঘরে কি কোনো অভাব ছিল? দাস দাসের কোনো অভাব ছিল না। সম্রাট আকবরের দাস দাসী, তার খাদেম খদ্দাম, তার স্ত্রীর পরিচর্যার ক্ষেত্রে যা প্রয়োজন সব কিছু ছিল। কিন্তু তার মনে হলো যে আমার সন্তানটা যেন একটা জায়গায় জন্ম নেয়, যে জায়গায় আমার অলি, আমার পীর যেখানে সেখানে। এই জন্য তিনি তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিলেন সেই সেলিম চিশতির কাছে। সেলিম চিশতি হলেন সম্রাট আকবরের পীর, আর সেলিম চিশতি হলেন হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির খলিফা। তার মানে চিশতিয়া তরিকা। চিশতিয়া তরিকার উপরে এই সম্রাট আকবর তার জীবনের 20টি বছর তিনি এর উপরে তার সময় তিনি দিয়েছেন। সঙ্গদোষে মানুষের স্বভাব নষ্ট হয়। সম্রাট আকবর কিছু মোল্লা পেয়েছিল, কথা কন না, কিছু মুন্সি, কিছু মৌলবি পেয়েছিল। সেই মৌলবীরা আস্তে আস্তে তাকে ডাইভার্ট করে আল্লাহর ওলির থেকে সরিয়ে এমন একটি ধর্ম প্রচারের জন্য তাকে উৎসাহিত করলো, যে ধর্মটি পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ধর্ম, আর সেটির নাম হলো দ্বীনে এলাহি। বলেন না, দ্বীনে এলাহি। দ্বীনে এলাহির পক্ষে মোল্লারা সম্রাট আকবরের সাথে ছিল। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সম্রাট আকবরের এই প্রথম ছেলে জন্মগ্রহণ করে সেলিম চিশতির দরবারে। কোথায়? সেলিম চিশতির দেশের বাড়ি হচ্ছে ফতেপুর সিক্রি। আমি ফতেপুর সিক্রিতে গিয়েছি। ফতেপুর সিক্রিতে আমি গিয়েছি, যেটা আগ্রা থেকে ফতেপুর সিক্রি যেতে হয়। সম্মানিত সুধী, ফতেপুর সিক্রিতে বিশাল পীরের বাড়িকে সৌন্দর্য করতে সম্রাট আকবরের যা করে দেওয়া দরকার তাই তিনি করে দিয়েছেন। তার স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নিবে পীরের বাড়িতে। আমি আগেও বলেছি, শুনলে খারাপ লাগবে, এটা আবার কি বলেন হুজুর? না না না, ওই সময় একটা মানুষের ভালো মনের চিন্তা যে একটা ভালো জায়গায় সে জন্ম নিবে। আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্ম নিয়েছেন কাবা ঘরের ভিতরে। কোথায়? তো কাবা ঘরের ভিতরে জন্ম নেওয়া মানুষটা আর পৃথিবীর অন্য আরেক জায়গায় জন্ম নেওয়া মানুষটা, মাটি তো সবটাই সমান, জায়গা তো সবটাই আল্লাহর সৃষ্টি, কিন্তু তারপরও কাবা ঘরের ভিতরে হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি তার গর্ভ থেকে তার পুত্র হযরতে আলীকে জন্ম দিলেন কাবা ঘরের ভিতরে। কাবা ঘরের ভিতরে জন্ম নেওয়া শিশুটি কি অন্যান্য শিশুর মতো সাধারণ? আপনার কাছে সাধারণ হতে পারে, হ্যাঁ। কবি বলছেন, গর্ভসূরত আদমি ইনসাবুদে, গর্ভসূরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল এক সাবুদে। একটা মানুষ যদি মনে করে যে আবু জাহেলের দুইখান হাত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তো দুখান হাত, আবু জাহেলের দুখানা পা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দুখানা পা, কাজেই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে তাতে কি দুইজনের মধ্যে পার্থক্য নাই এটা কি বুঝাবে? কথা বলেন। একজন হলেন আল্লাহর মহান নবী, যিনি কাবা কাউসাইন, তিনি আরশে আজিমের মেহমান হয়েছেন। আর আবু জাহেল কি সেটা হয়েছে? জোরে বলেন, এটা হয় নাই। পা চারখানা দেখলেই যে দুধ দিবে তা নয়, গাভী চারখানা পা আছে এই জন্য দুধ দেয়, অতএব টেবিলের চারখানা পা আছে টেবিলও দুধ দেবে এটা না। কাজে হিসাব বিকাশটা ঠিক মতোই করতে হবে। আপনি জানেন সম্রাট আকবর তিনি এতই পীর ভক্ত ছিলেন যে তার এই শিশুটার নাম রাখবেন কিভাবে, কার নামে তিনি নাম রাখবেন। শিশুর তার প্রথম পুত্রের নাম তিনি রাখতে গিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার এই পুত্র সন্তানের নাম আপনি কি রাখতে চান, আপনি কি জানেন তার নাম? সম্রাট আকবরের প্রথম পুত্রের নাম, তাহলে ওয়াজ শুনতে আসবেন। সম্রাট আকবরের প্রথম পুত্রের নাম হলো
তিনি বলেছিলেন যে আমার পুত্রের নাম হবে আমার পীরের নাম, এই জন্য তার পুত্রের নাম হচ্ছে সেলিম। নাম কি? পীরের নাম কি? সেলিম, এই জন্য পুত্রের নামও কি? সেলিম। সেই আকবর যিনি এত ভক্ত ছিলেন, অনুরক্ত ছিলেন, কিন্তু কিছু মৌলভী সাহেবের পাল্লায় পড়ে কিছু লোক তাকে এমনভাবে বিভ্রান্ত করে ফেললো যে এখন দিন এলাহি দুই বোন একসাথে বিয়ে করা যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের উদ্ভট কতগুলো মত প্রচার করা শুরু করলো, যে উদ্ভট মতগুলো প্রচারের কারণে গোটা সমাজের মধ্যে আল্লাহর দ্বীন ইসলাম বিপন্ন হওয়া শুরু করলো। সেই মুহূর্তে বড় বড় যোদ্ধা ছিলেন, কেউ এটার বিরুদ্ধে দাঁড়ায় নাই। একমাত্র দাঁড়ালেন মুজাদ্দেদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদে আল-ফিসানি সারহিন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি দাঁড়িয়ে গেলেন, প্রতিবাদ শুরু করলেন যে না, সম্রাট আকবরের হাতে ছিল অস্ত্র, তার বাহিনীর হাতে ছিল অস্ত্র। কথা বলেন? ঠিক অনুরূপভাবে তার দলের মধ্যে বিশাল শক্তি থাকার পরও একজন আল্লাহর ওলির কাছে অস্ত্র থাকে না, একজন আল্লাহর ওলির হাতে থাকে তসবি দানা। যেটা বলে সুবহানাল্লাহ। সেই তসবি দানা হাতে নিয়ে হুঙ্কার দিয়ে সম্রাট আকবরের বিরুদ্ধে তিনি ঝেঁপে পড়লেন, আর সেখানেই সবকিছু বিনাশ হয়ে গেল। দিন এলাহি আর টিকতে পারে নাই। কোথায় রাজ্যের সিংহাসন? ভাইরা আমার, আপনি জানেন হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পীর। ইমাম আবু হানিফা তার জীবনে ৪৫০০ ওস্তাদের কাছে লেখাপড়া করছেন। ৪৫০০ ওস্তাদ যদি জীবনে কেউ পায়, উনি কি ছোট পণ্ডিত না বড় পণ্ডিত? কত জ্ঞানের সম্ভার! তার জ্ঞানের সম্ভার এত বড় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৪৫০০ ওস্তাদের কাছে লেখাপড়া করছেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জ্ঞানটাকে যদি আপনি পরিমাপ করেন, আমরা আমাদের হিসাবে সেটা পারবো না। ইমাম আবু হানিফাকে একজন টোটকা প্রশ্ন করছে যে আপনি বলেন তো ইসলামের কোনো জবাব আপনি দিতে পারেন কিনা, আপনি তো পণ্ডিত মানুষ। মানুষের মাথার চুল যদি গণনা করা হয়, এই মানুষের মাথার চুল, একটা মানুষের মাথার চুল, তার গায়ের পশম যদি গণনা করা হয়, তাকে প্রশ্ন করা হয়েছে যে জোর হবে না বেজোর হবে, বলেন। জোর মানে 2, বেজোর মানে কি 3, 1 ইত্যাদি। জোর হবে না বেজোর হবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা জোর হবে, বেজোর হবে না। যত মানুষ আছে পৃথিবীতে প্রত্যেকের মাথার চুল এক এক করে যদি গণনা করা হয়, তার লাস্ট রেজাল্টটা দাঁড়াবে কি? জোর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো যে আপনি হিসাব কেমনে বের করলেন? কারো তো উল্টাও হতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন উল্টা হবে না, যেহেতু কোরআনের জ্ঞান হচ্ছে বিশুদ্ধ জ্ঞান। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। এই মহান ব্যক্তিরা জ্ঞানের মহা সাগরে তারা ডুবুরি হয়েছেন। কথা কন না? এই বিশাল সমুদ্রটা, আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন মযহাব নিয়ে অনেকেই আমাদের সাথে গোলমাল করে, ঠিক কি না? ইমাম আবু হানিফা হানাফি, শাফি, মালিকি, হাম্বলিটা মানতে চায় না। আমি একটি কথা বলি যে আপনাদের এই যে পাশের মাওয়া বাজার যে মসজিদটা, এই মসজিদটার দরজা কয়টা? কে এখানে আছে বলেন তো? 3টা দরজা। এই মাওয়া মসজিদের দরজা কয়টা? এই 3টা দরজার ভিতরে যত মুসল্লি ঢুকে, একজন এক দরজা দিয়ে ঢুকে, আরেকজন আরেক দরজা দিয়ে ঢুকে। সবাই কোথায়? এই 3 জন 3 দরজা দিয়ে কি 3 দিকে যায় না একখানে যায়? হাত উঁচু করে বলেন, একখানে না 3খানে? তাহলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ 4 জনের দরজা দিয়ে যখন ঢুকে, তখন এক জায়গায় যায়, নবীজির কাছে পৌঁছে যায়। কারণ সুবহানাল্লাহ, জায়গা একটাই, কিন্তু দরজা কয়টা? 4টা। কথা বুঝতে পারছেন? এই 4টি দরজায় মানুষ সহজ বুঝ মানে না, সহজ জ্ঞান মানুষ সহজে আহরণ করতে চায় না। এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা আমাদেরকে আজকে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার জীবনে
4,500 উস্তাদের কাছে যিনি লেখাপড়া করলেন, তার জ্ঞানের পরিধি ভান্ডার কত সমৃদ্ধ, কি বলেন ঠিক না? একটা মানুষ শুধুমাত্র ক্লাস 5 পাস করে ড্রপ আউট হয়েছে, ক্লাস 5 পাস করে সে আর পড়ে নাই। আর একটা লোক সে মেট্রিক পাস করেছে, দুইটা কি এক? আপনারা আসতে বললেন কেন? একটু জোরে কথা কন। ঠিক একজন ব্যক্তি মেট্রিক পাস করেছে, তারপর ড্রপ আউট হয়ে গেছে, সে আর লেখাপড়া করে না। কিন্তু আরেকজন ব্যক্তি তিনি ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন, কতক্ষণ না, তিনি ডিগ্রি পাস করেছেন, তাহলে দুজন কি এক হবে? সম্মানিত শুধু ঠিক এমনি করে একজন যদি মাস্টার্স করে, সেই ব্যক্তি আর যে ক্লাস 1-এ পড়ে ড্রপ আউট হয়েছে, দুইজনে এক হতে পারে না। এই জন্যই শর্ষিনা দরবারের আমেরিকা থেকে একজন লোক শর্ষিনার দাদা হুজুর কিবলা হজরতে শাহ সুফি নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হওয়ার জন্য তিনি আসতেছিলেন। আল্লাহর ওলিদের কাছে আসলে তার বায়াত নিতে হয়। বায়াত ইসলামে জায়েজ আছে, ইসলামে শপথ বায়াত নিতে হয়। সরকারে যখন কেউ থাকে শপথ হয়, প্রধান বিচারপতির শপথ হয়, রাষ্ট্রপতির শপথ হয়, প্রধানমন্ত্রীর শপথ হয়, মেম্বার চেয়ারম্যানের কি হয়? শপথ হয়। ঠিক পীর ওলিরাও আমাদেরকে একটা শপথ পড়ান, একটা বায়াত করেন। এটা বায়াত, এটা হচ্ছে দ্বীনের উপরে বায়াত। কথা বুঝেন নেই? সম্মানিত শুধু আমেরিকার একজন নাদুস মানুষ, খাবারের মধ্যে ফরমালিন জীবনে খায় নাই, তার চামড়া, তার পোশাক, তার সব কিছুতেই বেশ হৃষ্টপুষ্ট একজন খুব বাশ্বাস খোশমেজাজের একজন মানুষ দাদা হুজুর কেবলার দরবারে চলে আসে। এই লোকটি আসার আগে একটি বাজার অতিক্রম করতে গিয়ে লাইব্রেরি খুঁজতেছিল। কেন? যে পীর সাহেবের দরবারে উনি বেশিক্ষণ সময় দিতে পারবেন না। অনেকেই আছে মাসের পর মাস পীর সাহেবের দরবারে জিকিরের মস্ক করে, কতক্ষণ না। আমাদের ক্লাসে 1 বছরের সিলেবাস থাকে, আবার 5 বছরের সিলেবাস থাকে, আবার 10 বছরের সিলেবাস আছে। মেট্রিক পাস করতে গেলে সিলেবাস পড়তে হয় কি না? আপনি আইকিউ অনুযায়ী, বুদ্ধাঙ্ক অনুযায়ী সিলেবাস হয়। তো উনি যদি আমেরিকা থেকে আসছেন, উনি তাড়াতাড়ি চলে যাবেন, কাজে পীর সাহেবের দরবারে উনি সময় দিতে পারবেন না। এই জন্য বাজারের একটা লাইব্রেরি থেকে উনি একটা ওজিফার কেতাব কিনে নিছেন। যে ওজিফার কেতাবটা পীর সাহেবের কাছে নিয়ে দিবেন যে হুজুর, আমি তো আমি আমেরিকা থেকে এসেছি, আমি আপনার দরবারে বেশি দিন থাকতে পারবো না। আগের সময়কালে বাজারে নোট পাওয়া যাইতো, নোট বই, কাজে পরীক্ষার সময় ওস্তাদ এগুলো দাগাই দিত। তো কাজে হুজুর, আমি আপনার কাছে আসছি, এই ওজিফার বইটা কিনে নিয়ে আসছি, আপনি একটু দাগাই দেন, আমি কি আমল করব। শর্ষিনা দরবারের দাদা হুজুর কিবলা হযরত শাহ সুফি নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা, তুমি আমার কাছে যে বইটা নিয়ে এসেছো, এটা হলো MA পাস যারা করবে, মাস্টার্স ডিগ্রি যারা নেবে, তাদের জন্য এই বইটা, এটা তোমার জন্য না। আমি দাগাই দিলে তুমি বুঝবা না। সুবহানাল্লাহ বল। আমি যদি এটাতে কি দেই, দাগ দেই, তাহলে ওই দাগ দিলে ওটা তুমি পড়তে পারবে না। কাজী এটা প্রাইমারি স্টেজের বই নয়, এটা হচ্ছে মাস্টার্স ক্লাসের। এটা MA ক্লাসে যারা পড়ে তাদের জন্য, তাদের সিলেবাস এখানে দেওয়া আছে, তোমার এখানে কিছু নাই। এখন লোকটি তো একটু বিব্রত হয়ে গেল যে আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম ওজিফার বই। আপনি বুঝতেছেন আমার ওয়াজ? কিসের বই? ওজিফার বই নিয়ে আসলাম, আর এটা উনি এখন বলছে এটা মাস্টার্স ক্লাসের, এটা কামিল ক্লাসের, এটা ইবতেদায়ী প্রাথমিক যারা প্রথম তাদের জন্য না। এটা কেমন কথা? উনি বুঝতে পারছেন না। তো শেষ পর্যন্ত উনি বললেন যে আমি যখন আসছি, তা আসার পরে হুজুর বায়াত নিলাম, তাহলে একটু সবক দেন। হুজুর তার প্রতি সবক দিচ্ছেন। দেখেন আল্লাহর ওলিদের সবক, তাদের দৃষ্টি কেমন। এর আগে আমি আপনাদেরকে একটা দলিল দেব। দলিলটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক এসছেন, আসার পরে তাদের খুব ইচ্ছা যে আল্লাহর পথে তারা জিহাদ করবেন। কতক্ষণ না? আল্লাহর পথে কি জিহাদ? কারণ জিহাদের ফজিলত অনেক বেশি। শহীদ হয়ে গেলে বাস সে জীবিত, আল্লাহর পক্ষ থেকে কবরে রিজিক পাবে ইত্যাদি অনেক ফজিলতের কথা শুনে নবীর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, নবীজি আপনি আমাকে একটু জিহাদের ক্ষেত্রে অনুমতি দেন, আমি জিহাদে যাব কিনা। নবীজি বলছেন, না, তুমি বাড়িতে যাও, জিহাদের ময়দানে না, তুমি যাও কোথাও? বাড়িতে যাও।
সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর, জিহাদের ময়দানের ফজিলত তো অনেক বড়, সেখানে গেলে আমি যুদ্ধ করব, দিন কায়েম করতে পারবো, আর এখন আপনি আমাকে পাঠাই দিচ্ছেন আমার বাড়িতে গিয়ে আমি কি করব? সেখানে আমার মা বাবা ছাড়া তো আর কিছু নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিহাদ হলো তোমার মা বাবার খেদমত করা। তুমি মা বাবার খেদমত করো। মহিলারা এসছে নবীর কাছে, নবী আমরা জিহাদ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেন, তোমাদের জিহাদ হলো হজ করা। কি করা? হজ করো। তাহলে প্রথম যে কথাটি, যে সাহাবীর চোখে, তার দেহের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাপ পেয়ে দেখতে পেয়েছিলেন যে এই লোকটা মা বাবার খেদমত ঠিক মতো করে না। কাজে জিহাদের ময়দানের চেয়ে এখন তার প্রয়োজন সবচেয়ে বেশি কার? মা বাবার খেদমত করার। তাহলে একজন ব্যক্তি সে চোখে দেখে, আমি চোখে দেখি একরকম, আরেকজন দেখি কি আরেক রকম। আকাশে একটা উড়ন্ত পাখি আসতেছে, আপনি দেখে মনে করছেন তার ডানা দেখে যেটা পাখি উড়ে আসতেছে, যখন কাছে আসলো তখন আপনার মনে হলো এটা পাখি তো না, এটা তো একটা প্লেন, এটা তো একটা কি, একটা বিমান, একটা প্লেন। তাহলে দেখেন দৃষ্টির মধ্যে কি পার্থক্য। আপনার দৃষ্টিটাই আপনি পরিবর্তন করছেন। প্রথমে একরকম দেখলেন, আর পরে দেখলেন কি আরেক রকম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে ইকরামের ভিতরে দেখতে পেতেন যে তার কোন আমলে ত্রুটি। কাজে যখন জিহাদের কথা বলছে অনেক ভালো, কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় জিহাদ হলো মা বাবার কি করা? খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, যাও মা বাবার খেদমত করে। এটা বুঝতে পারতেন। আল্লাহর ওলিদেরও সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কাশ তাদের সিনা খুলে যায়, তারা দেখেই বুঝতে পারেন কথা কোন। যেমন ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাই, তিনি বুড়ো হয়ে গেছিলেন, মসজিদের ইমামতি করছেন। কিছু যুবক এই বুড়া মানুষের ইমামতি পছন্দ করতেছে না। কথা বল, এই বৃদ্ধ মানুষটির ইমামতি পছন্দ করতেছে। তারা বলছে, ইয়াং ম্যান, স্কলার আনতে হবে, এরকম লাল রুমাল ঝুলায় ওগুলো আনতে হবে। আছে না লাল রুমাল ঝুলেন না? আছে। কারণ এরকম একজন ব্যক্তি আমাদের ইমাম হবে। মুসল্লিরা তাদের কমিটি বলছে যে দেখো যুবকরা, উনি আমাদের মুরব্বী, আমাদের বাপ চাচা সব তার পিছনে নামাজ পড়ছে, অতএব আমরাও তার পিছনে নামাজ পড়ছি, ইমাম আমরা বদলাবো না। যুবকরা কি করবে? যুবকরা তো মনে করছে যে এই বুড়াদের সাথে কোনোদিন পারা যাবে না, বেয়াদবি হবে। ওরা তারা কৌশল করলো, যুবকরা একসাথে মিলে তারা সিদ্ধান্ত নিল যে আমরা ওনাকে দিয়ে একটা জানাজার নামাজ পড়াবো। তোমরা আমাদের বন্ধু যারা, একজন লাশ হয়ে যাবে, তোমাকে কাফন পরানো হবে, মুর্দারের খাটিয়ার মতো তোমাদের মধ্যে তোমাকে শোয়ানো হবে, ঠিক আছে? তুমি জিন্দা, আর ওনাকে আমরা নিয়ে আসবো জানাজা পড়াইতে। জানাজা পড়াবার পরে উনি যখন জানাজার তকবীর, 4টা তকবীর না, এই জানাজার তকবীর দিতে গিয়ে প্রথম দ্বিতীয় তকবীর যখন দিয়ে দিবে তখন তুমি লাফাই উঠবা। তখন আমরা বলবো যে আপনি তো এতদিন যাবত যা করছেন, জিন্দানা মুর্দা কার জানাজা পড়তেছেন এটাও খবর নাই আপনার। যা হোক, তাকে নাজেহাল করার জন্য যুবকরা কি করলো? ফন্দি করে ফেললো। প্রথমে যখন তার কাছে যুবকরা গেছে যে হজরত চালিয়ে জানাজে কি নামাজ হয়, হুজুর চলেন জানাজার নামাজ, উনি দেখেই বলছেন, ক্যা মাইয়েত কি জানাজা? প্রশ্ন করে বলছেন, কি মৃত ব্যক্তির কি জানাজা? দেখছেন কাশপ তাদের এত খোলা, সুবহানাল্লাহ বলেন। কাশপ তাদের এত খোলা, তাদের অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তি এত বড় শক্তিশালী যা আমি যেটা দেখি না তারা সেটা কি দেখতে পারেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদে নববীর মিম্বার থেকে 900 কিলোমিটার দূর, 500 মাইল দূর ইরানের বাল্খ এলাকায়, সেখানে নাহাবান এলাকায়, সেখানে সৈন্যরা বিপদে পড়েছে, তিনি দেখে ফেলেছিলেন। পৃথিবীর বিজ্ঞান আগে বলতো মানুষ 8 মাইল দেখে, আর এখনকার বিজ্ঞান বলছে মানুষ 20 মাইল দেখে। তো 20 মাইল দেখলে কোথায় 500 মাইল আর কোথায় কি 20 মাইল, বাকিটা কেমনে তিনি দেখলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন মক্কায়, আর 80 জন সাহাবী হিজরত করে চলে গেলেন ইথিওপিয়ায়। ভাই আমার কথা বুঝতেছেন আপনারা? নবীজি হিজরত করে চলে গেলেন কোথায়? নবীজির সাহাবীরা হিজরত করে চলে গেলেন ইথিওপিয়ায়। ইথিওপিয়ায় যাওয়ার পরে পার্লামেন্টে তাদের আশ্রয়ের প্রশ্ন, সেখানে অনেক প্রশ্ন। নাজ্জাশী স্পিকার আর সংসদ সদস্যরা বসে আছেন প্রায় 300-র উপরে। সবাই প্রশ্ন করছে এরা কারা,
নাজ্জাশী বলছেন, তোমরা জিজ্ঞাসা করো কারা। মুসলমানরা হাত তুলে তার নিজের নাম বলেন নাই, আমি অমুক, আমি তমুক, আমার অমুক খ্যাতি, আমি এই ব্যবসায়ীটা বলেন নাই। সবাই বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবাই উত্তর দিলেন আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি মুসলমান। সংসদ সদস্যরা জানতে চাইল, স্পিকার এরা কি চায়? এর আশ্রয় নিতে আসছে, মক্কায় তাদের উপর অত্যাচার হচ্ছে। কয় তাহলে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আপনি কি বলেন? উনি বলছেন আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সংসদে আপনারা যারা বসা আছেন আপনারা প্রস্তাব করেন তাদেরকে রাষ্ট্রে আমাদের দেশে থাকতে দিবেন কি না। তখন সংসদ সদস্যের মধ্যে একজন দাঁড়িয়ে বলল যে যদি আপনারা সবাই আমার সাথে একমত হন তাহলে আমি এই 80 জন ব্যক্তিকে আমি একটি প্রশ্ন করব, দেখি সে একটি প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। আর সেটা হলো, তোমাদের উপরে কোরআন তোমাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় কিনা? তারা বলেন হ্যাঁ, কোরআন নাজিল হয়। তোমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব শেষ। উনি প্রশ্ন করে বসলেন, তাহলে বলো তোমাদের কোরআনের মধ্যে আমাদের যিশু খ্রিস্টের মায়ের নাম, মরিয়মের নাম, মেরির নাম আছে কিনা? জাফর তাইয়ার ছিলেন সবার দলনেতা, তিনি উত্তর দিলেন পবিত্র কোরআন মজিদের 33 জায়গায় সেখানে মরিয়ম শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন এবং সূরা মরিয়ম নামে একটি সূরা নাজিল করেছেন। সূরা মরিয়ম নামে একটি সূরা নাজিল করেছেন। এই খবরটা শোনার সাথে সাথে গোটা সংসদ দাঁড়িয়ে গেল। সংসদের মধ্যে সবার চোখে পানি আসা শুরু করলো। তারা বললেন যে ঠিক আছে, তাহলে কোরআন থেকে আপনার পড়ুন, কোরআন থেকে আমাদের তেলাওয়াত শোনান। সেদিন খ্রিস্টান পার্লামেন্টে মুসলমানের কোরআনের তেলাওয়াত হচ্ছে। ইথিওপিয়ার খ্রিস্টান পার্লামেন্টে স্পিকার হিসাবে নাজ্জাশী দায়িত্ব পালন করছেন। নাজ্জাশী স্পিকারের দায়িত্বে থাকাকালীন অবস্থায় কোরআনের তেলাওয়াত হচ্ছে খ্রিস্টান পার্লামেন্টে। আর 1982 সালে ঠিক অনুরূপভাবে ওয়াশিংটন ডিসিতে সেখানেও স্পিকার বলে উঠলেন যে এখন আজকের আমাদের অধিবেশন শুরু হবে মুসলমানের কোরআনের তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ, হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মুসলমানরা আশ্রয় প্রার্থনা করছেন এমন একটি পরিবেশ, যখন সূরা মরিয়মের তেলাওয়াত হলো, তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াতকারী হাফিজে কোরআন নবীজির চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তেলাওয়াত করা শুরু করলেন, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম। এই যে কোরআনে তোমরা মরিয়মের নাম পড়ো, তার আলোচনা করো, এই শব্দটা শোনার সাথে সাথে গোটা সংসদ সদস্য দাঁড়িয়ে সবগুলো হু হু করে কাঁদা শুরু করলো। চোখের পানি ছেড়ে দিয়ে তাদের গাল বেয়ে বেয়ে চোখের পানি ঝর্ণার মতো পড়া শুরু করলো। তারা বলছে আমরা ঈমান আনলাম। আমার নবীজি মক্কার জমিনে, আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি দেখেন আপনার সাহাবীরা সেখানে আশ্রয় নিতে গিয়ে সূরা মরিয়ম তেলাওয়াত করছে, আর সূরা মরিয়মের তেলাওয়াতের পরে তাদের চোখ থেকে যে পানি নিঃসরিত হচ্ছে আপনি মক্কার জমিন থেকে দেখেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কার জমিন থেকে যদি ইথিওপিয়ার জমিন দেখা যায়, মক্কার জমিন থেকে নবী যদি ইথিওপিয়ার পার্লামেন্ট দেখতে পারেন, তাহলে সেই নবীর উম্মতের ক্ষমতা আছে কিনা? আবার বলেন আছে কিনা? আছে। অসংখ্য ঘটনা বলা যাবে। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পাওয়ার এত বড়, মদিনার মসজিদের নববীর মিম্বার থেকে তিনি দেখলেন ইরানের নাহাওয়ান এলাকায় সেখানে সৈন্যরা বিপদগ্রস্ত হয়েছে। তিনি কমান্ড করলেন, ইয়া সারিয়াত আল জাবাল আল জাবাল, হে সেনাপ্রধান পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? বড় পীর কইতে চায় না, তাই ছোট পীর তাহলে কে আছে? না একদল বেয়াদব। বড় পীর আব্দুল কাদের জিলানী কত বড় একজন আলেম, কত বড় মুফাসসির, কত বড় ফকিহ। 12.5 লক্ষ মানুষ যার হাতে কালেমা পড়েছে। এই ইতিহাস নাই, এই ইতিহাস তাদের কাছে নাই। আমার দেশে যারা ইসলাম নিয়ে আসলেন ওই গৌর গোবিন্দের সময়, গোবিন্দরাজের সময়ে সুরমা নদী যাতে পাড়ি দিতে না পারে, ওপারে পাথরের একটার পরে একটা সারি সারি করে দাঁড়িয়ে এমনভাবে রেখে দিল যাতে হযরতে শাহজালাল ইয়েমেনি তার 360 জন ভক্ত মুরিদ নিয়ে যেন পার হতে না পারে। সম্মানিত সুধী, একটি জায়নামাজের উপরে এরকম নদী যে আপনার পাশে আছে, সুরমা নদীর উপরে জায়নামাজ, এক জায়নামাজে 360 জন সাগরেদকে তিনি তুলে নিলেন। আছে কি এই ধরনের ডিঙ্গি আপনাদের পাশে? এমন কি নৌকা আছে
এমন কি কোনো স্পিড বোট আছে যে যেখানে একটার মধ্যে এত লোক উঠানো যায়? 360 জন সাথীকে তিনি নিয়ে নদীর মাঝখানে চলে গেলেন। গোবিন্দরাজের সৈন্যরা এখন অপেক্ষায় যে এপারে আসলেই সাথে সাথে পাথরের বৃষ্টি হবে, একটার পরে আরেকটা পাথর মাথার উপরে চেপে বসবে। ঠিক ওই মুহূর্তে অলি বুঝতে পেরে শাহজালাল ইয়েমানি তিনি চিৎকার দিয়ে স্লোগান দেওয়া শুরু করলেন, শিল হট্ট, শিল হট্ট। শিল মানে পাথর, হট্ট মানে সরো, পাথর সরো, পাথর সরো। এক স্লোগানের ঠেলায় পুরা পাথর একেবারে শূন্য হয়ে গেল, কোনো পাথর নাই। সব পাথর উড়ে উড়ে পালানো শুরু করবে। পাথর উড়ায়। পাথর কি? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাতে গিয়ে 5টা পাহাড়কে তিনি বলেছিলেন পাথর পাঠাও। সম্মানিত সুধী, তুরস্কের উত্তর দিকে 1300 কিলোমিটার দূরে এরারত পাহাড়ের পাশে জাবালি জুদি, সেই জাবালি জুদি থেকে পাথর উড়ে উড়ে কাবা ঘরের অঙ্গনে এসে পড়ছে। কাবা ঘর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন পৃথিবীর 5টা পাহাড়ের কি পাথর দিয়ে। আর সেই পাথরগুলো একটা হচ্ছে তুর পাহাড়। তুর পাহাড় পাথর পাঠাই দিয়েছে, উড়ে উড়ে আসতেছে পাথর। কাবা ঘরের সে স্টোন হবে, কাবা ঘরের পাথর হয়ে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘরটির সাথে সে তার জীবনকে বিলিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত ইতিহাস অনেক লম্বা। বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, সারসিনার দাদা হুজুর কেবলা হযরত শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে আমেরিকার মানুষটা ওজিফা বই নিয়ে আসছে যে হুজুর আপনি ওই যে প্রাইভেট পরীক্ষার মানে সাজেশনের মতো আপনি কি একটু দাগাই দেন, একটু দাগাই দিলে বুঝতে পারলেন, তাহলে এই অনুযায়ী আমি আমল করব। আপনার কাছে তো সময় আমি বেশি দিতে পারবো না। কিন্তু হুজুর কেবলা চোখে দেখতে পেয়েছিলেন যে এই লোকটার এই ওজিফা, এই বইটা তার আমলের জন্য চলবে, কিছুই নিতে পারবে না। তিনি দেখেই টের পেয়েছিলেন যে তাকে একটা সবক দিতে হবে, এমন একটা সবক যাতে এক সবকে অলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা সবকে কি এটা কেন, সবক কত প্রকার। এক সবকে অলি, তার মানে হযরত শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি তাকে বললেন যে তুমি একটা কাজ করবে, তোমার বাড়িতে যাইয়া মসজিদে যত মুসল্লি মসজিদের ভিতরে নামাজ পড়ে এগুলো তো বাইর হবে তো। কাজে আগের যুগে এত মসজিদে জুতা চোর ছিল না, কথা বল না। মসজিদের স্বাভাবিক জুতা বাইরে রেখে আমরা সবাই মসজিদে যাই। শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির শর্ষিনা দরবারের সে প্রথম পীর, যিনি কথা বলেন, যিনি ফুরফুরা দরবারের পীরের হুকুম ছাড়া, পীর বলছেন যে বাবা মাছ ধরো, উনি পুকুরে নামছেন। সবাই যার যার মতো মাছ পাইছে, পায় নাই, সময় মতো উঠে গেছে, কিন্তু উনি উঠে না। কথা কোন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরবী রহমতুল্লাহ আলাইহি এসে বলছে, নেসার তুমি এখনো উঠো নাই কেন? হুজুর আপনি তো নামতে বলছেন, উঠতে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি কি নামতে বলছেন, উঠতে বলেননি। আমরা কিন্তু আজকে সেই দরবার নিয়ে, এই জন্য আমি দোকানদার ভাইদেরকে বলছি যে আপনারা আসেন তাড়াতাড়ি। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম ফাফিররু ইলাল্লাহ। কতক্ষণ না, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ছুটে আসেন। ব্যবসা তো বহু করবেন, ব্যবসায় তো বেচা কেনা হবেই, কিন্তু তার মধ্যেও তো কিছু বরকত আছে। এক সময় দেখা যাবে যে অনেক কাস্টমার এসে যাবে। আজকের এই সময়টা দেওয়ার কারণে ওই সময়ের কাস্টমার দিয়ে আল্লাহ তাআলা ফিল আপ করে দিবেন, রিজিকের ব্যবস্থা তিনি করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। হযরত শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি সেই আমেরিকান মানুষটাকে সবক দিলেন কি জানেন? কয় তুমি তোমার মসজিদে যে মুসল্লিরা নামাজে ভিতরে যায় জুতা বাইরে রেখে তুমি এগুলো সোজা করবা। আমেরিকার মাথায় 12টা। কি বলেন? এই লোকটা এমন একটা সবক তাকে দেওয়া হয়েছে যে সবকটা পালন করা শ্বশুর বাড়িতে বড় মুশকিল। শালারা হাসবে, কথা বল না, আত্মীয় স্বজন হাসবে যে এর মেন্টাল ডিফেক্ট হয়েছে, চেম্বার নষ্ট হয়ে গেছে, আমেরিকা থেকে মাথা নষ্ট করে আসছে, এরা এখন মানুষের মসজিদের জুতা সোজা করে। কি লজ্জা শরম এরকম আসা সম্ভব কিনা? সম্মানিত সুধী, এমন একটি অবস্থা, যে অবস্থার মধ্যে কি করবে, কিনে আনা ওজিফার বই এখন আর চলবে না। পীর সাহেব সবক দিয়ে দিয়েছেন, আর দ্বিতীয় সবক এটা পাশ না করে দেওয়া হবে না। প্রথম সবকটা পাশ করতে হবে, ঠিক কিনা? এই ক্লাসটা পাশ করলেই তারপর সেকেন্ড থিং, দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় জিনিসের তার কাছে পাওয়া যাবে। সবক তিনি দিবেন। আর কি করবেন? চলে আসছে বাড়িতে, প্রথম শ্বশুর বাড়িতে আসছে, আসার পরে শুধু স্বপ্নে দেখে
স্বপ্নে দেখে যে পীর সাহেবের হাতে ইনি বয়দ হয়েছেন, পীর সাহেব তাকে আদেশ করতেছেন, সুবহানাল্লাহ বলো। এটা হতে পারে, এটা হতে পারে। এই বাংলাদেশের সন্দ্বীপের একজন বড় মাওলানা, যিনি হাফেজে হাদিস ছিলেন, যিনি বুখারী শরীফ 6 ঘন্টায় শোনাতে পারতেন, গোটা বুখারী শরীফ 7375খানা হাদিস যিনি মুখস্থ শোনাতে পারতেন 6 ঘন্টায়। 30 পারা বুখারী শরীফের হাফেজ মাওলানা ওজিহুল্লাহ, এত বড় আলেম, যার কাছে বুখারী আছে তার আর পীরের দরকার কি? কথা বলেন, আছে না? তার কাছে তো সব কিছু আছে। বুখারী যার কাছে আছে, দেখেন না কিছু মানুষ আমাদের এই সমাজের ভিতরে বাস করতেছে, ওরা বলছে বুখারীতে কি আছে, বুখারী ছাড়া কিছু বুঝে না। অথচ ইমাম বুখারী এটা লিখছেন সে 200 বছরের পর, নবীজির হিজরতের কত, উনি জন্মই নিয়েছেন 194-তে আর মারা গেছেন, ইন্তেকাল করছেন 256-তে। তাহলে এই 194 বছরের পরে উনি জন্ম নিয়েই কি হাদিস বলা শুরু করছেন? তার সময় লাগছে না? উনি সেই 16 বছর বসে বুখারী শরীফের মতো হাদিস লিখেছেন। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তি, যিনি হাফেজে হাদিস ছিলেন, সেই ইমাম বুখারীর এই বুখারীখানা যার মুখস্থ আছে, বুখারীতে কি নাই? সব কিছু আছে। সেই বুখারী থাকলে তার পীরের দরকার কি? বুখারী থাকলে আবার তার উস্তাদের দরকার কি? বুখারীর যদি হাফেজ হয় তার কি প্রয়োজন? কিন্তু সম্মানিত শুধু বুখারী কেন, কোরআন যদি মুখস্থও থাকে, হাফেজ হয়, তাহলে সে হাফেজের জন্য উস্তাদের প্রয়োজন আছে কিনা? হাত উঁচু করেন সবাই, উস্তাদের প্রয়োজন আছে কিনা? একজন কোরআনে হাফেজ 6666 আয়াতের বিশাল সম্ভার তার সিনার মধ্যে থাকলেই তো হবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তার কোরআনের মধ্যে তাদাব্বুর থাকতে হবে, কোরআন বুঝতে হবে তাকে, শুধু সিনার মধ্যে থাকলে তো হবে না। মাওলানা ওজিহুদ্দিন, তিনি ছিলেন এত বড় হাফেজে হাদিস, 6 ঘন্টায় তিনি বুখারী শোনাতে পারতেন। বারবার তিনি স্বপ্ন যোগে দেখছেন যে আমি সারসিনা দরবারের পীর সাহেব হযরত শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে গেছি, আমি তার কাছে বায়াত হচ্ছি। একজন আলেম স্বপ্ন যদি দেখে, আপনি এটা জেনারেল মানুষের কথা বলতেছি না, আলেম স্বপ্ন দেখে, আলেমের স্বপ্ন, এমনি স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কত? নবীর নবুয়তের 46 ভাগের কি 1 ভাগ। কাজী অনেক সময় সত্য স্বপ্ন মানুষ দেখে, আলিম মানুষ তারা জানেন স্বপ্ন কোনটা সত্য কোনটা মিথ্যা। বুখারীর হাফেজ এমন একটা মানুষ, নিশ্চয়ই তিনি মিথ্যা স্বপ্ন দেখেন নাই। তিনি দেখতেছেন যে সরসিনার শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে তিনি সেখানে বায়াত হচ্ছেন। তিনি স্বপ্ন যোগে যেভাবেই হোক না কেন সর্বত্র একই বিষয়। উনি চলে আসলেন সরসিনায়, আসার পরে বললেন, হুজুর আমি ওজিহুদ্দিন। কথা কন না, আমি কি ওজিহুদ্দিন? আমি হুজুর সাধারণ একজন মানুষ। হুজুর কেবলা বুঝতে পেরেছেন যে ওজিহুদ্দিন নামে কোথায় বাড়ি? কয় সন্দীপ। কয় সন্দীপ তো একজন হাফেজে বুখারী আছে। কয় হুজুর মনে কিছু না করলে আমি সেই হাফেজে বুখারী। হুজুর বলছেন, আপনি এখানে আসছেন কেন? পীর তো আপনার সিনার মধ্যে, পকেটের মধ্যে আছে। বুখারী না, বুখারী সিনার মধ্যে পকেটে আছে, আপনার পীর দরকার কি? কয় না হুজুর, যা কিছু পড়েছি এটার আমল করার জন্য, এটা আমলের পথ দেখাবার জন্য। সবাই নৌকা বানাইতে পারে, কিন্তু নৌকা চালানোর কৌশল আলাদা। স্পিড বোট বানাতে পারে, কিন্তু স্পিড বোট চালাবার কৌশল কি আলাদা। কাজে ওস্তাদের কাছে যাইতে হবে, ওস্তাদ ছাড়া কিছুই হবে না। কাজে আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে বায়াত কর। এত বড় আলেম, তাও পীরের কাছে গেছে। তো আমেরিকান বেচের আসার পরে তার বাড়িতে ফিরে, শ্বশুর বাড়িতে প্রথম গেছে, যাওয়ার পরে এখন সবক কি? জুতা সোজা। কন্যা সবক কি হইল না? আরো জোরে বলেন, সবক কি? জুতা সোজা। আপনি জানেন জুতা সোজা কি আছে? জুতা সোজার মধ্যে আছে, মিটা দে তু अपने हस्ती को, मिटा दे तो अपने हस्ती को, गर कुछ होना चाहे कि दाना खाक से मिलकर गुले गुलजार हो जाता है। একটা ধান যদি মাটির সাথে নিজকে বিলিয়ে না দেয়, তাহলে সেখান থেকে কোনোদিন আর ধানের আশা করা যাবে, ধানের গাছের আশা করা যাবে না। এই জন্য বলা হয়েছে, আজবাহারা আজবাহারা কাইশাওয়াসর সবজ সং, খাক সুতা গুলবুরায়াতে রং বেরং। পাথরের উপরে বীজ দিলে তুমি সেখান থেকে কোনোদিন ফসলের আশা করতে পারো না। এই জন্য মাটির সাথে তোমাকে মিশতে হবে।
কথা বুঝতে পারছেন? কবি বলেছেন সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস কে এক জামানা দার আউলিয়া খাকে বাস। তোমার অন্তরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি নিজেকে আগে মাটি বানাও, তোমাকে মাটি করে দাও। আল্লাহর একজন ওলির দরবারে মাটিতে গিয়ে তুমি বসো, দেখবে তার নজর যদি তোমার উপরে পড়ে তাহলে গার খাকে গিয়ে রাজ্জার সওয়াত, তাহলে তুমি সোনায় সোহাগা হয়ে যাবে, তোমার জীবনের পরিবর্তন চলে আসবে। নবীর হাতে হাত না দিলে হযরত ওমর রাখাল ছিলেন। হযরত ওমর ছিলেন কি? উটের রাখাল। নবীর হাতে হাত দেওয়ার পরে ওমর হলেন অর্ধেক পৃথিবীর শাসক। সুবহানাল্লাহ বলেন। ৩১ লক্ষ বর্গ মাইলের তিনি কি হলেন? শাসক হলেন। তাহলে জীবন কিভাবে পরিবর্তন হয়ে গেল? কথা বলেন। উটের রাখাল থেকে এক কুফরি জীবন, এক ইসলাম বহির্ভূত জীবন থেকে চলে আসলেন উমরের এমন একটা জীবনে। আর সেই উমর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতেন, যদি পথ থাকতো, তাহলে উমরকে আল্লাহ নবী বানাই দিতেন। তা দেখছেন নবীর সহবতে আসার পরে উমরের জীবনের পরিবর্তন আসছে কিনা? ভাই, এটা হলো পানি। এই পানিটা রাখা আছে আপনার এখানে। আপনি পানির কাছে না গেলে পিপাসা মিটাতে পারবেন না, পানি আপনার কাছে আসবে। কথা বলে না, পানির কাছে যাইতে হবে না পানি আপনার কাছে আসবে? পানির কাছে যাইতে হবে। আজকে আল্লাহর মেহেরবানি আপনাদেরকে জ্ঞান সুদা দিয়ে, তরিকতের সমক দিয়ে, আধ্যাত্মিকতার জ্ঞান দিয়ে পূর্ণ করার জন্য, জ্ঞান সুদা দেবার জন্য সরসিনার আমির হিজবুল হযরত পীর সাহেব কেবলা আসতেছেন। যেমন আল্লাহুম্মা আমিন, আরো যেমন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে নিয়ে আসতেছেন এমন একজন মহান ওলি। উচিত ছিল তার দরবারে যাইয়া পড়া, কথা বল না, তার কাছ থেকে সবক নেওয়া। তিনি আমাদের মাঝে চলে আসতেছেন। অতএব সেই মহান ওলির দরবারে আজকে আমরা নিব সেই সবক, যেই সবকটা নিতে চেয়েছিলেন হযরতে মাওলানা ওজিহুদ্দিন। কথা বল না, যেই সবকটা নিতে চেয়েছেন ওই আমেরিকার মানুষটা, তার আমল করতে যাই আসে জুতো সোজা এখন করবে কিভাবে, বারবার লজ্জা পায়। মসজিদে যাই আবার এই কাম শুরু করলে এই শালারা কি কয়, বাড়ির শ্বশুর বাড়ির পক্ষ থেকে কি বলে, কথা বুঝতে পারলেন? উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, যা যখন আসছি বারবার স্বপ্ন দেখছি, আল্লাহর একজন ওলি আমাকে এই কথা বলছেন, জুতাটা একটু সোজা করে দেখি না। মসজিদে গিয়ে যখনই জুতা সোজা করা শুরু করছে, হাত দেয় নাই, দিবে, ঠিক এই মুহূর্তে ফাহাতাফা মিনাল হাওয়াতে গায়েব থেকে আওয়াজ এসে আসলো, থামো, তোমার আর প্রয়োজন নাই, তোমার এই মানসিকতার পরিবর্তন হয়ে গেছে, তুমি এখন একটা মানুষের পায়ের জুতা সোজা করার মতো তোমার মানসিকতা চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের জীবনের পরিবর্তন কিন্তু এইভাবেই আসে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা আমাদের জীবনের যে সময়টুকু আমরা পাবো, সম্মানিত সুধী, আমাদের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে নানা ধরনের বিষয় আছে, যেমন কালব আছে, কথা বলে, সির আছে, খফি আছে, আমাদের সব কিছু আছে, কথা বলছে, রূহ আছে, আমাদের এই 10 লতিফার জায়গাগুলো আছে, আমরা এগুলো চিনি না। ডাক্তার সাহেব যেমন আমাদের দেহের অঙ্গগুলো চিনে, কোথায় লিভার আছে, কথা বল না, কোথায় লিভার আছে, এটা যেমন ডাক্তার সাহেবরা চিনেন। ডাক্তার সাহেবরা চিনেন কোন জায়গায় ফুসফুস আছে। এখন লিভারের অপারেশন করতে যাই যদি ফুসফুসে করে, তার লোক বাঁচবে? জোরে বলেন, বাঁচবে নাকি? বাঁচবে না। কিডনির অপারেশন করতে যাই যদি লিভারে সে অপারেশন শুরু করে, তাহলে হবে? তার ডাক্তার যেমন জানে যে একটা দেহের প্রধান অঙ্গগুলো কি কি, মানুষের দেহের প্রধান অঙ্গগুলোর মধ্যে যেমন তার কিডনি, তার ফুসফুস, তার হার্ট, তার লিভার, কথা বল না, তার কিডনি। আল্লাহর ওলিরা ঠিক এমনি করে চিনেন যে শয়তান কোন জায়গাগুলোতে থাকে দেহের মধ্যে, যেই শয়তানের কারণে আমি মসজিদে যাইতে পারি না, যেই শয়তানের প্ররোচনার কারণে আমি ওই ফরমালিন মিশাই, যে শয়তানের কারণে আমার মধ্যে হিংসা চলে আসে, আমার মধ্যে বিদ্বেষ চলে আসে। বলেন তো দেখি, আজ পর্যন্ত পৃথিবীতে হিংসা কমানোর জন্য কোনো ট্যাবলেট কেউ পাইছেন? কোনো ফার্মেসিতে গেলে কি আপনি পাবেন? হ্যাঁ, যে আমাকে একটা হিংসা যাতে আমার না আসে এই জন্য একটা ক্যাপসুল দেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, দেহের অঙ্গগুলোকে ঠিক করার জন্য যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল প্রয়োজন, আপনি এভার কেয়ারে যান, অ্যাপোলোতে, পুরাতন অ্যাপোলোতে চলে যান, আপনি পিজিতে যান, আপনি ঢাকা মেডিকেলে চলে যান, আপনার এলাকার এই সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলোতে আপনি চলে যান, কিন্তু আপনার ভিতরে কিছু ক্যান্সার আছে, আমাদের ভিতরে কিছু ক্যান্সার আছে।
আর সেই ক্যান্সারগুলো আমি আপনাদেরকে বলবো, কথা বল না, মানুষের ভিতরে ক্যান্সার হলো হিংসা করা। কি করা? হিংসা। ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হিংসা করা, এটা মানুষের দেহের মধ্যে একটা ক্যান্সার। হিংসায় জ্বলে পুড়ে মুড়ে যে ওই চেয়ারটা আমারে দিল না, ওনারে দিল কেন? চেয়ার নিয়ে ঠেলাঠেলি, কথা বল না, ক্ষমতা নিয়ে ঠেলাঠেলি, কত রকমভাবে মানুষ আছে। মানুষের মধ্যে লোভ, লালসা, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, কথা বল না, যেগুলো তাকে বিপদগ্রস্ত করে। এই কতগুলো রিপু কোন জায়গায় থাকে, এই জায়গাগুলোতে অপারেশন করে আল্লাহর ওলিরা। এই জন্য সাধারণ যে সমস্ত মানুষ আছে যাদের মন নষ্ট হয়ে গেছে, যাদের চিন্তাধারা খারাপ হয়ে গেছে, যারা মদ খায়, যারা ঠিক এমনি করে মিথ্যা বলে, যারা হারাম খায়, অন্যায়, এই হারাম অন্যায় থেকে বাঁচার জন্য তাদের অবশ্যই আল্লাহর ওলিদের হাসপাতালে যেতে হবে, তাদের দরবারে বসতে হবে। কথা বুঝতে পারছেন? সেই দরবারে বসলে বলে আপনি দেখবেন যে আপনার জীবনের বিশাল এক পরিবর্তন এসে যাবে। আর সেই পরিবর্তনটাই আপনি একজন মহান আল্লাহর ওলি এবং বন্ধুতে পরিণত হয়ে যাবেন। আপনি কি জানেন পৃথিবীতে আল্লাহর এমন কিছু ওলি আছে? সহিহ মুসলিমের মধ্যে বলা হয়েছে, ওয়াইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা। আল্লাহর এমন কিছু ওলি বান্দা আছে, সহিহ মুসলিম। তাহলে আপনি তো অবশ্যই মনে করবেন যে এটা একটা দলিল আছে। সহিহ মুসলিমের মধ্যে আছে, ওয়াইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা। আল্লাহর ওলিরা এমন আছে যে তাদের চোখের দৃষ্টি এমন, আল্লাহর কাছে যা কিছু চেয়ে বসেন আল্লাহ তাই দিয়ে দেন। জোরে বলেন, যা চান তাই কি দিয়ে দেন। এটা এক আধ্যাত্মিক জগতের মাহফিল। এটা এক সাধারণ ওই যারা এই তোমার ভাই আমার ভাই, নামাজ নাই রোজা নাই, এটা এই জনসভা না, কথা কন না, এটা কি এই জনসভা যে তোমার ভাই আমার ভাই, নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই? এটা এই সমাবেশ নয়, এটা একটা মাহফিল। আল হাফলাতুল কারিমা, আল হাফলাতুল আজিমা, আল হাফলাতুল মুনফা। এটা অনেক উপকারী একটা জায়গা। এই জায়গায় আসার কারণে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। হারাম খাওয়া এটা কি ভালো জিনিস? জোরে বলেন। আপনি বিভিন্ন সেক্টর আছে আমাদের, বিভিন্ন চাকরির জায়গা আছে যেখানে চাকরি করলে আপনার উপার্জনটাই কি হয়ে যায়? হারাম হয়ে যায়, কথা বল না। বেশ্যালয়ের পাহারাদার যদি কেউ হয় তার পয়সা কি হালাল হবে? আপনি বলেন না হালাল হবে? ঠিক এমনি করে যারা কম্পিউটার চালায় আর মানুষের দাগ নম্বর উল্টাপাল্টা করে দেয়, তাহলে এই কাজ করা তার জন্য কি জায়েজ হবে? এটা কখনো জায়েজ হবে না। তো এগুলো থেকে সম্পূর্ণ ফিরে এসে আল্লাহর পথে আপনি দাঁড়িয়ে থাকবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্য পথে আপনি দাঁড়িয়ে থাকবেন। সেই সত্য পথে দাঁড়িয়ে থাকতে গেলে আল্লাহর ওলিদের দরবারে কি আসতে হবে। আপনি জানেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৪৫০০ ওস্তাদ তার আছে, কিন্তু এই মানুষটার তো পীর দরকার ছিল না। তিনি বায়াত হয়েছেন হযরতে জাফর সাদেক এবং ইমাম বাকেরের কাছে। জোরে বলুন কার কাছে? হযরতে জাফর সাদেক এবং ইমাম বাকেরের কাছে। তিনি বলেছেন লাউলাস সানাতান লা হালাকা নুমান। আমি প্রায় বলি লাউলাস সানাতান লা হালাকা নুমান। তিনি বলেছেন আমার এই জীবনের যত আহরণ আছে, যত জ্ঞান আছে, এই সমস্ত জ্ঞানটাকে আমি পরিষ্কার করছি 2 বছরে। কয় বছর লাগছে? আপনার কথা বলতেছেন না। আমার যে জ্ঞানের সঞ্চয়, আমার জ্ঞান সমগ্রহ, কথা বল না, আমার জ্ঞান সমগ্রহ, আমার জ্ঞানের যে সঞ্চয়টা, এই ভান্ডারটা, এটা আমার পরিষ্কার করতে লাগছে কতদিন? 2 বছর লাগছে। 2 বছর লাগছে। উনি বলছেন লাউলাস সানাতান লা হালাকা নুমান। আমার জীবনে যদি আমি 2 বছর এই 2 পীরের যদি খেদমতে না থাকতাম, তাহলে আমার জ্ঞানগুলোকে আমি পরিষ্কার করে নিতে পারতাম না। তাহলে জ্ঞান পরিষ্কারের জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আজ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা এই সমস্ত কোনোটাই মানতে চায় না। ইমাম আবু হানিফাকেও মানতে চায় না, ইমাম শাফিকেও মানতে চায় না। আছে না মাযহাব নিয়ে গোলমাল আছে কিনা? ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তারা দলিল খুঁজে পায় না, অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য দলিল দিয়েছেন। ফাসআলু আহলাজ যিকরি, তোমরা যে জানে তার কাছে যাও। যে বিষয় তোমাদের জানা নাই তার সমাধান নিতে গিয়ে তার কাছে কি যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা দল বহু দূরে গেছিলেন, যেখানে তাদের তৈয়ম্মম অর্থাৎ পানি ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা ছিল না। তৈয়ম্মম সম্পর্কে সবাই অবগত ছিলেন না। নতুন আইন তো, তৈয়ম্মমের নতুন আইন
আর নতুন আইন হলো, আইনটা কিভাবে হবে তৈয়ম্মমের এই বিষয়টা সহজে তারা বুঝতে গিয়ে দেখা গেছে যে কিছুটা ডিফারেন্স হয়ে গেছে। তৈয়ম্মম হচ্ছে উজুর তৈয়ম্মম। কিসের? আবার বলেন না ভাই। ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। পানি না পাইলে আপনি মাটির উপরে হাত রেখে আপনি দুইবার আপনার মুখমণ্ডল আর আপনার হাত মাসা করে নেন, তৈয়ম্মম হয়ে গেল। কি বলেন, ঠিক না? এখন এটা হলো উজুর তৈয়ম্মম। সাহাবা ইকরামের মধ্যে কারো কাছে এই বিষয়টা জানা ছিল না। তাহলে গোসল যদি ফরজ হয়, কথা বল না, তাহলে গোসল ফরজ হয়, যদি পানি পাওয়া না যায় তাহলে পবিত্র হওয়ার জন্য তৈয়ম্মমের এই পদ্ধতি অবলম্বন করা যাবে কি না? আপনি কি বুঝতে পারছেন বিষয়টা একটু সমস্যা হয়ে গেল। এই সমস্যার উপরে উমরে ফারুকের সাথে তার একজন সাথী, দুইজনের গোসল ফরজ হয়ে গেছে। তিনি হযরত উমরকে প্রশ্ন করলেন, উমর, আমি এখন কি তৈয়ম্মম করতে পারবো? গোসলের তৈয়ম্মম, উজুর তৈয়ম্মম? উমর বলছেন, আমি এ সম্বন্ধে জানি না, গোসলের তৈয়ম্মম কেমনে হয় এটা আমি নবীজির কাছ থেকে এখনো দেখি নাই, কিন্তু উজুর তৈয়ম্মম আমি জানি, কিন্তু গোসলের তৈয়ম্মম বলতে পারবো না। তাহলে ফজরের নামাজ থেকে এমনি চলে যাবে? তখন ওই সাহাবী বললেন কি জানেন, উনি কাপড় খুলে হযরত উমরের থেকে আলাদা হয়ে একে পুরা মাটির উপরে গুড়িমুড়ি তৈয়ম্মম করলেন মাথা থেকে পা পর্যন্ত। হযরত উমর হাসতে হাসতে বেকুল যে এইরকম তৈয়ম্মম করে কেউ? কথা কন না। উজুর তৈয়ম্মম এটা তো একটা নিয়ম আছে, কিন্তু গোসলের তৈয়ম্মম যে এত বড় লম্বা, এটা হযরত উমর। এই সাহাবী তিনি বললেন যে আমি কিন্তু নামাজ পড়ে নিলাম। ওমর বলছেন, আমি যেহেতু মাসলা জানি না, গোসল ফরজ হয়েছে, কাজে আমি নামাজটা পড়বো না। দুইজনে মিলে তর্ক করতে করতে নবীজির দরবারে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা ঝগড়া করছো কেন? তখন একজন বলছে যে হুজুর, ও দেখেন ফজর পড়ে নাই। হযরত উমর বলছেন, হুজুর একেবারে খুলে টুইলা গোটা মাটিতে গুড়ি মুড়ি দিয়া গোসলের তৈয়ম্মম করছে। এখন হুজুর কি অবস্থা? নবীজি মিসকি হাসি দিলেন। তিনি বললেন, ইন্নামা শিফাউল আইয়ি আস-সাওয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জানে না, যে জানে তার কাছে জিজ্ঞাসা করাটাই হলো তার ঔষধ। জোরে বলেন, তার ঔষধ কি? যে জানে না, যে জানে তার কাছে কি জিজ্ঞাসা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো, গোসলের তৈয়ম্মম আর উজুর তৈয়ম্মমের মধ্যে কোনো পার্থক্য নাই, খালি নিয়তের পার্থক্য। কথা করে নিয়ত করবেন যে আমি উজুর তৈয়ম্মম করলাম, বাস মাটির উপরে হাত দিয়ে এইভাবে করে আপনি একটু জারা দিয়ে মুখমণ্ডল, তারপরে মাটির উপর হাত দিয়ে, এরপরে আপনি ডাইন হাত, এরপর কি বাম হাত মাসা করে নিলেন, এই তো হয়ে গেলেন। নিয়ত করবেন, নিয়তটা এটা ফরজ, আপনাকে নিয়ত করতে হবে। কথা খেয়াল করছেন? অতএব তৈয়ম্মম, আপনি এবার গোসলের তৈয়ম্মম করতে গেলে আপনি বলবেন যে আল্লাহ, আমার গোটা দেহ পবিত্র করার জন্য আমি কি নিয়ত করব। কাম একটাই। উজুর তৈয়ম্মমের যে কাজ, গোসলের তৈয়ম্মমেরও কি একই কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, তোমরা দুইজনে ঝগড়া করছো আর সমাধান দিলাম কি আমি। তো কাজে কোনো বিষয় সম্পর্কে আমি যেটা আপনাদের কাছে বললাম যে আপনাদের এখানে মাওয়া মসজিদের মধ্যে 3টা দরজা, কিন্তু 3টা দরজা দিয়ে মুসল্লি কি এক জায়গায় ঢুকে না 3 জায়গায় ঢুকে? তো মযহাব একটাই, সব মিলে একটা জায়গায় আমাদের নবীজির কাছে নিয়ে যায়। এই জন্য হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি জাবিয়া নামক একটি জায়গায় বক্তৃতা দিলেন। আরবের একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম কি? জাবিয়া। জাবিয়ার মধ্যে তিনি বক্তব্য দিলেন, শোনো, মান আরাদা আইয়াসআল আনিল কুরআন। তোমাদের কাছে আমি বলছি, পরিষ্কার ভাষায় তোমরা শুনে নাও, মান আরাদা আইয়াসআল আনিল কুরআন, যদি কোরআনের তাজবিদ সম্বন্ধে, কোরআনের কোনটা মত